নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, এভাবে সাপোর্ট করলে তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে। আমি দেখে নেবো যে পূর্ণিমাতে এনার্জিটায় তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আছে, পূর্ণিমায় তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আছে। চলো, এনার্জিটা বেশ একদিন তো পুরো থাকবে, আজকে তো পাবোই, কালকে আমরা পাবো। তো চলো দেখে নি যে যে কি ভালো পরিবর্তন আসছে বা অ্যাঞ্জেলদের তরফ থেকে তোমাদের কি ব্লেসিং আসছে আর কি বার্তা আসছে, তোমাদের সম্পর্কে কি ভালো পরিবর্তন আসছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে যার কথা ভেবে দেখছো। 7টা কার্ড নেবো এখান থেকে, 7টা কার্ড নেবো এখান থেকে আর দেখে নেবো তোমার পার্টনার এই মুহূর্তে কেমন এনার্জিতে আছে, কি বলতে চাইছে, কি ভাবছে তোমাদের নিয়ে। চল, কি পরিবর্তন আসতে চলেছে তোমাদের সম্পর্কে সবকিছুই দেখে নেব। যেমন যেমন কার্ড আসবে, আমার মেইন প্রশ্ন এটাই যে তোমাদের সম্পর্কে কি ভালো পরিবর্তন আসতে চলেছে। এই পূর্ণিমার এনার্জি দিয়ে তোমাদের সম্পর্কে কি ভালো পরিবর্তন আসতে চলেছে। তোমাদের সবাইকে আরো একবার ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও। যে মানুষটার জন্য দেখছো তার কথা ভেবে হিলিং এর কার্ডটা বারবার আসছে। মনে হয় তোমাদের সম্পর্কে কিছু হিলিং এর দরকার আছে। যদি আমি এক্ষুনি কার্ড নিচ্ছি না, দুবার এলো। চলো এবার নেব যে এই সম্পর্কে কি পরিবর্তন আসছে পূর্ণিমার পর, বা পার্টনার কি পরিবর্তন চায়, কি আসছে। চলতে চলতে যে অভিজ্ঞতাগুলো তোমরা সঞ্চয় করলে তোমার পার্টনার চায় সেগুলোর দিকে দেখতে, এবং একদম ঠিক চাওয়া। কেননা যখন তোমরা সম্পর্কটা শুরু করেছিলে তখন নতুন ছিল চলাটা, তারপরে যখন তোমাদের সম্পর্কটা চলছে কন্টিনিউ, অনেক কিছুই হয়েছে সম্পর্কের মধ্যে। সেখান থেকে তোমরা যা যা শিখলে, সেই খারাপগুলোকে কিভাবে বাদ দেবে আর ভালোগুলোকে কিভাবে রাখবে, সেটা সম্পূর্ণ তোমরা এবার বুঝতে পারবে। তোমার পার্টনারে এখানে এখানে তোমাদের বক্তব্য হচ্ছে যে তোমাদের অভিজ্ঞতাই তোমাদের রাস্তা দেখাবে আগামী পথটা চলা। যে অভিজ্ঞতাটা তোমরা সঞ্চয় করলে দুজনে দুজনের সঙ্গে চলতে চলতে সম্পর্ক থেকে, এই দুজনের অভিজ্ঞতাটাই তোমাদের সাপোর্ট করবে আবার সামনের দিকে পথটা চলা, আবার সামনের দিকে একে অপরকে সাপোর্ট করে সঙ্গ দিয়ে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা। কেননা এখানে দেখো, তোমার পার্টনার যেটা বলতে চাইছে বা এই মুহূর্তে সেও যেটা করছে সেটা হচ্ছে সে অভিজ্ঞতাগুলোর কথাই ভাবছে যে কি কি তোমরা শিখলে, কি কি তোমাদের হলো, কোনটা খারাপ কোনটা ভালো, কি করলে তোমাদের সম্পর্কটা ভালো হতে পারে, কি করলে তোমাদের সম্পর্ক ড্যামেজ হচ্ছে। এবং তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে সেটাই যে তুমিও সেটাই শেখো বা তুমিও সেটা জানো। এখানে যদি তোমাদের ভালো পরিবর্তন আসে তো সেটা বলবো যে অতি অবশ্যই তোমাদের সম্পর্কে কিছু ভালো পরিবর্তন আসবে। তোমাদের ইমোশনটা খুব বাড়বে একে অপরের প্রতি, প্রচুর মনে পড়া, প্রচুর কিছু একে অপরের সঙ্গে কথা বলার ইচ্ছে, এগুলো প্রবলভাবে বাড়বে। এবং হয়তোবা তোমাদের যারা মিসকমিউনিকেশনে আছো একবারই তো তাদের দেখবে কিছু না কিছু ভাবে কমিউনিকেশনটা হবে। আজকে আমি 7টা কার্ড নেব। এখানে তোমাদের সম্পর্কে বেশ কিছু ভালো পরিবর্তন আসতে তো অতি অবশ্যই চলেছে। এছাড়া তোমরা একে অপরকে গ্রোথ দাও। কোথাও যখন তোমরা একে অপরের সাথে থাকো, হ্যাঁ জীবনে অনেক সমস্যাই আসে, এরকম নয় যে সমস্যা কারো আসে না। প্রত্যেক মানুষেরই সমস্যা আসে আমাদের, কিন্তু যদি পাশে কেউ একটা থাকে, পাশে আছি বলার মতন, তাহলে কি হয়, অনেকটা সাপোর্ট পাওয়া যায়। সাপোর্ট মানে যে সবসময় পয়সা নয়, সাপোর্ট মানে যদি বাড়িতে থাকতে হবে তাও না, সাপোর্ট অনেক ভাবেই করা যায়। তো অতি অবশ্যই তোমাদের এখানে তোমার পার্টনার ভাবে তুমি যদি থাকো তার জীবনে, সমস্যাগুলো খুব সহজে মিটে যায় এবং সে যেন কোথাও একটা গ্রোথ পায়, কোথাও যেন সবকিছু একটা ভালো হয় যেটা সে
ফিল করে তুমি যতক্ষণ তার জীবনে থাকো তার কোথাও যেন সবকিছু একটা ভালো হয়, বা যদি কিছু খারাপ হয় সে তোমাকে বলে একটা মানসিক একটা শান্তি পায়, কোথাও একটা মনে হয় যে কিছুটা সে নেগেটিভিটি রিলিজ করতে পারলো। তার মানে তোমার এখানে ভাইব্রেশনটা যেহেতু পজিটিভ, তুমি তাকে যেহেতু সাপোর্ট করো, যেহেতু তুমি তার পাশে আছো, পাশে থাকার চেষ্টা করো, সেক্ষেত্রে তোমরা একে অপরকে কোথাও একটা ভালোভাবে ফুলফিল করে দাও। তার জন্য তোমার পার্টনার কোথাও একটা ভাবে যে তুমি যদি তার জীবনে থাকো যতটা সে আহ পূর্ণ লাগে, তুমি যদি না থাকো তার জীবনে ততটাই সে শূন্য লাগে। আমি এখানে আজকে একটা কথা বলবো, যেহেতু আমি একটা পূর্ণিমাতে রিডিং করছি, এটা শুধু পার্টনার দিয়ে বলছি, তবে এখানে তোমাদের এনার্জিও নিশ্চয়ই আছে। এটা কিছুটা তোমরা মিউচুয়ালও ধরতে পারো, কেননা এখানে দেখো যে ভাইব্রেশনটা পাচ্ছি, এটা তোমাদের দুজনেরই মনের কথা। হয়তো বা কেউ কারোর কাছে পৌঁছাতে পারছো না, সেটা আলাদা কথা, কিন্তু তোমাদের মনের কথা দুজনেরই এটা, যে তোমরা যখন দুজনে একে অপরের সাথে থাকো কোথাও তো একে অপরকে কমপ্লিট করে দাও। এটাও কিন্তু কম কথা না। আমাদের উল্টো দিকে মানুষটা যখন আমাদের সঙ্গ দেয়, তখন আমাদের চলার পথটা অনেকটা সহজ হয়। এবার তোমাদের কেমন সিচুয়েশন, কিরকম কিভাবে কেউ সঙ্গ দেয়, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। জেনারেল রিডিং তো যতটা মিলবে ততটাই নিও, কিন্তু এখানে এনার্জি সেটাই বলছে যে কেউ তো আছে খুব পজিটিভ, আর এটাই দরকার। পরিস্থিতি কখনো আমাদের সমান থাকে না, সেখানেও চেষ্টা করতে হয়। এখানে তোমাদের উইশ হচ্ছে তোমাদের সম্পর্কটাকে ঠিক করা, সম্পর্কটাকে কন্টিনিউ করা। আর এখানে কেউ মন থেকে কোথাও প্রার্থনা করছো, যে যেখানে বিশ্বাস করো, যে যাকে বিশ্বাস করো, কিন্তু যে প্রার্থনাটা করছো সে কিন্তু মন থেকে করছো। এখানে যেহেতু কানেকশনটা তোমাদের খুব গভীর, এখানে যেহেতু তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা থাক, সেখানে প্রার্থনাটাও কিন্তু মন থেকেই হচ্ছে। এখানে কোনো লোক দেখানোর কোনো ব্যাপার নেই। এখানে তোমাদের সম্পর্কটা একটা পিওর কানেকশন ধরতে পারো। তার জন্য তোমরা যে উইশটা করছো সেটা খুব মন থেকে করছো। তোমরা অ্যাঞ্জেলকেই বলো, ডিভাইনকেই বলো, বা যেভাবে যাকেই বলো না কেন, তোমরা খুব মন থেকে তোমরা চাইছো সম্পর্কটা ঠিক হোক। কেন তোমরা এটা চাইছো যে লং টার্ম সম্পর্ক হোক। তোমরা চাইছো এই সম্পর্কটার মধ্যে অনেক কিছু ভালো হোক। আর সেই ভালোটা হওয়ার জন্যই তোমরা চেষ্টা করছো তোমাদের মতন করে কিছু না কিছু অ্যাফোর্ড করার। কন্টিনিউ তোমরা দুজনেই চেষ্টা করে যাচ্ছ এই সম্পর্কের মধ্যে কিছু দেওয়ার। উদ্দেশ্য তোমাদের একটাই, সম্পর্কটাকে ঠিক করার। আর যদি সঠিকভাবে চেষ্টা করো, যদি সঠিক উদ্দেশ্য যদি এতটাই ভালো হয়, তো দেখবে সেখানে কিছু না কিছু ভাবে তোমাদের উইশটাও যেখানে তোমরা জানাচ্ছ সেখানে গিয়ে নিশ্চয়ই পৌঁছবে। আর কি ভাবছি, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স ফিরবে, অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স ফিরবে। কেন, যেহেতু তোমরা দুজনেই চাইছো সম্পর্কের মধ্যে ব্যালেন্সটা ফিরুক, সেখানে ফিরবে। এছাড়া তোমাদের সঙ্গে কাটানো মুহূর্ত গুলো তোমরা ভাবছো, তোমাদের সঙ্গে যে সম্পর্কটা একসময় ছিল সেটা নিয়ে তোমরা ভাবছো। এখানে তোমরা মন থেকে ভাবছো যে কতটা সুন্দর তোমরা সময় একে অপরের সঙ্গে কাটিয়েছো, কত সুন্দর সুন্দর মুহূর্ত আছে তোমাদের একে অপরের সঙ্গে। এবং সেই মুহূর্ত গুলোকে তোমরা এমন মনেও করো, সেরকম আরো কিছু মুহূর্ত তোমরা সৃষ্টি করতেও চাও। তোমাদের মধ্যে আরো সুন্দর মুহূর্ত থাকুক, তোমরা একে অপরকে সময় দিতে চাও, তোমরা একে অপরের জন্য কিছু ভাবতে চাও, করতে চাও। কেননা এখানে না তোমরা খুব মন থেকে যুক্ত। আমি আজকে যে চারটে কার্ড পাচ্ছি, এবং ভাইব্রেশন, শুধু কার্ড কার্ড বললে হবে না, কার্ডের কিছু আরো কিছু মানে কিছু ভাইব্রেশন থাকে যেগুলোকে আমরা নিই। তো সেই ভাইব্রেশন গুলো এটাই বলছে, কেউ তো আছো যে একে অপরকে তোমরা খুব মিস করছো, কেউ তো আছো যে আগের সব কথাগুলোকে বারবার মনে করছো, এবং তোমাদের যে সুন্দর সৃষ্টি করার জন্য মুহূর্ত গুলো সেগুলোকে খুব মিস করছো। আর চাইছো তোমরা মন থেকে যে এরকম আরো কিছু মুহূর্ত তোমরা সঙ্গে কাটাতে চাও, তোমাদের জীবনে আরো কিছুটা মুহূর্ত থাকুক। কেননা এগুলো তোমাদের চলার পথে একটা সাপোর্টের কাজ করে। তো অতি অবশ্যই তোমাদের এখানে পার্টনার চাইছে তোমার সঙ্গে ব্যালেন্স ঠিক করতে, এবং সেই সূত্রটাই সে খুঁজছে যে কিভাবে সেটাকে ঠিক করা যাবে। আর তোমাদের সম্পর্কের মধ্যে না ব্যালেন্স ফিরবে। খুব শীঘ্রই দেখবে একটা কিছু না কিছু ভালো পরিবর্তন আসছে। কারোর একটু কম, কারোর একটু বেশি, সেটা সবটাই সিচুয়েশনের উপর নির্ভর করে, কিন্তু একটা ভালো কিছু পরিবর্তন আসবে। এক্ষুনি যেটা বলছিলাম যে তোমরা একে অপরের সঙ্গে কাটানোর সময়টাকে মিস করছো,
দেখো তারপরে কার্ডটা হচ্ছে প্রিসিয়াস টাইম। তোমরা যে একে অপরের সঙ্গে সময়টা কাটিয়েছো না, সেটা তোমাদের কাছে খুব দামি সময়। দেখো, সময় আমরা তাকেই দিই যার আমাদের আমাদের কাছে যার গুরুত্ব আছে। একটা মানুষের প্রচুর কাজ থাকে, প্রচুর দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, সবকিছু করার পরেও যখন আমরা একটা মানুষের জন্য সময় বের করি, তার মানে সে আমাদের জীবনে খুব একজন ইম্পর্টেন্ট কেউ। তবে কেন, এটা আমরা সবাই জানি যে শুধু শুধু নিশ্চয়ই সবার জন্য এটা আমরা করি না, কিন্তু এত কিছু করার পরে, সবকিছু করার পরে দায় দায়িত্ব, কর্তব্য, কাজ সবকিছুই করতে হয়। বিশেষ করে একটা বয়সের পর তো বেশি করে করতে হয়। সবকিছু করার পর যখন একটা আমরা একটা সময় বের করি যে একজন কোনো বিশেষ ব্যক্তির জন্য, জানতে হবে যে সে আমার জীবনে গুরুত্বপূর্ণ বলে এই সময়টা আমরা একে অপরের জন্য রাখি, হাজার কষ্টের মধ্যে, হাজার অসুবিধের মধ্যেও। কেননা এটা আমাদের জীবনকে কি করে, এই সময়টা আমাদের কি করে, একে অপরের সঙ্গে হয়তো আমাদের কথা বলা হয়, দেখা হয়, বা কিছু না কিছু মেসেজ আদান প্রদান হয়। তার মানে কি, কোথাও না কোথাও আমরা একে অপরকে এটাই বোঝাতে চাই যে তোমার সাথে আমিও আছি। আর এই যে আমিও আছি ব্যাপারটা, এই বোঝানোটাও কিন্তু আমাদের জীবনে একটা অনেক বড় কাজ করে। কেননা যেখান থেকে আমরা এই সাপোর্টটা পাই, মনের বলো বা কিছু, যারা বিশেষ করে আমাদের যারা কাছের মানুষ, এটা আমরা কখনোই হারাতে চাই না। তো এখানে তোমার পার্টনারের কাছে তোমার সঙ্গে কাটানোর সময়টা দামি। দেখো, যেখানে আমরা খুব যেখানে যদি কারোর টাইম পাসে এনার্জি থাকে, তার কাছে এসব দামি দামি মুহূর্ত বলে কিছু হয় না। তার কাছে হচ্ছে ওই ঠিক আছে, এই সময়টা এখানে না দিয়ে অন্য কোথাও দিলে হবে, বা যেখান থেকে আমি আরো বেশি কিছু পাবো সেখানে দেবো। সেখানে ডিল চলে একটা, এটা না হলে ওটা, সেটা না হলে ওটা। কিন্তু এখানে তোমাদের এত সুন্দর ভাইব্রেশন যে তোমরা এখানে কোন রকম যেটা করছো মন থেকে, কোনো দেখানোর কিছুই নেই, তোমরা এতটাই মন থেকে কানেক্টেড। তার জন্যই তোমরা এই সময়টাকে মিস করছো। তাহলে এত ব্যস্ত সময় এখন কবেকার কে কি সময় কাটছে সেগুলো ভেবে মিস করার কারোর সময় নেই। সে ততদিন আরেকটু এগিয়ে যাবে, কিন্তু তোমরা এখানে দুজনেই সেই সময়টা ছেড়ে যাচ্ছ না বা যেতেও চাইছো না, বরঞ্চ তোমরা চাইছো এরকম সময় তোমরা আরো কাটাতে। যে সময়টা কাটিয়ে তোমার মিস করছো। আর তোমাদের কাছে তোমাদের একে অপরের সঙ্গে যতটা সময় তোমরা কাটাও, সেটা তোমাদের কাছে দামি সময়। এমনিও দেখো, সময় খুব দামি। আমি এক সবসময়তেই বলি, দেখো, টাকা পয়সা হিসেব আমাদের কাছে থাকে যে আমরা কতটা পারবো কতটা পারবো না, কিন্তু সময় হিসেব আমাদের কাছে নেই, যে কতটুকু আছে কতটুকু নেই। আজকে যে সময়টা আছে, কালকে আমার কাছে সত্যি সময় আছে কিনা আমরা কেউ জানি না। তার মধ্যে থেকেও যখন আমরা যাদের যাদের সময় দিই, তারা নিশ্চয়ই আমাদের জীবনে ইম্পর্টেন্ট। তো অতি অবশ্যই তুমি তোমার পার্টনারের জীবনে একজন বিশেষ ব্যক্তি, যাকে সে সত্যি মন থেকে ভালোবাসে, এবং তার জীবনে বেশ কিছুটা সময় সে তোমায় দিয়ে রেখেছে, এবং আগামী কালও সে সেটা দিতে চায়। তার জন্য এই কার্ডটা আসা, তার জন্য এই কার্ডটা আসা যে ব্যালেন্স। কেননা সেও কোথাও মিস করছে এই সময়টা, তার জন্য এই কার্ডটা এসছে পরপর। দেখো যে ফার্স্ট কার্ডটা কোথায় আছে, যে অভিজ্ঞতাগুলো দেখছে যে কি কি করলে তোমাদের সময়টা আরো ভালো যাবে। চলো আর কি ভাবছে দেখি। তোমাদের আরো একটা কথা বলবো, যদি আমার একটা মেসেজ হিসেবে এটাও নেবো, যে তোমাদের সময়, সরি, তোমাদের সম্পর্কে একটা কিছু ভালো সময় আসতে চলেছে। তো অতি অবশ্যই সেই সময়টাকে খুব সুন্দর করে তোমরা সেটাকে সুন্দর করে মেনে নাও। আর সব থেকে বড় কথা হচ্ছে, সেটাকে তোমাদের সময়টা যেটা আসছে ভালো, যতটা পজিটিভ থাকবে ততটা ভালো কিছু হবে। চলো দেখে নি আর কি আসছে। এখানে তোমার পার্টনার তো কোথাও প্রার্থনা করছে, এছাড়া নেগেটিভিটিও রিলিজ করতে চাইছে। কেননা সে চাইছেই না তোমাদের মধ্যে একটু আর কোনো সময় নষ্ট হোক। সময় নষ্ট মানে যেটা বলা হচ্ছে, ধরো ঝগড়াঝাটি, মান অভিমান, বা কিছু না কিছু ছোটখাটো বিষয়, ভুল বোঝাবুঝি, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, যাই হোক না কেন, কিছু না কিছু নিয়ে তোমাদের মধ্যে দূরত্বটা হচ্ছে। যেহেতু সে তোমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত থাকতে চায়, প্রত্যেকটা মুহূর্ত সময় কাটাতে চায়, সে প্রত্যেকটা মুহূর্ত চায় যে তুমি তার সঙ্গে থাকো এবং তুমি তার জীবনে থাকো। তো অতি অবশ্যই সেরকম ব্যক্তিদের সঙ্গে আমরা কখনোই চাই না যে সময়গুলো নষ্ট হয়ে যাক। খারাপ ভালো সে সময় আসুক না কেন, প্রত্যেকের জীবনেই খারাপ ভালো আছে, কিন্তু সঙ্গে থাকাটা একটা ব্যাপার। শুধু ভালো সময় যারা থাকে তারা তো খুব একটা কাছের হয় না, বিশেষ করে যারা খারাপ সময় থাকে তারাই সব থেকে কাছের হয়। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার এই মুহূর্তে মন থেকে চাইছে যে যা কিছু নেগেটিভিটি আছে সব রিলিজ হয়ে যাক, তোমাদের মধ্যে আর একটু সময় নষ্ট না হয়। যতটা সময় তোমরা পাচ্ছ, ঈশ্বরের কাছ থেকে বলো, অ্যাঞ্জেলদের কাছ থেকে বলো, সেই সব সময়টুকু তোমার পার্টনার চায়
তোমার সাথেই কাটাতে, এবং তুমিও হয়তো সেটা চাও, কারণ এখানে এনার্জিটা সেটাই বলছে যে আজকে এনার্জিটা কোথাও তো একটু মিউচুয়ালও আছে। যেহেতু পূর্ণিমা যাচ্ছে, তোমাদের দুজনেরই ইমোশন খুব বেশি, তো অতি অবশ্যই তোমরা চাইছো সময়টা কাটাতে, একে অপরের সাথে সময় দিতে, ইনভেস্ট করতে। কেননা তোমাদের দুজনেরই চাওয়া হচ্ছে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, আরো সুন্দর হোক, এতটাই সুন্দর হোক যে সম্পর্কের মধ্যে কোনো কিছু খারাপ থাকবেই না। যেমন পদ্মের গায়ে পাক লাগে না, ঠিক সেরকম ভাবে তোমাদের যদি কোনো নেগেটিভিটি থেকেও থাকে, সেখান থেকে তোমার পার্টনার খুব যত্ন করে সম্পর্কটাকে যেমন আলাদা করে রাখলে হয়। দেখো যখন পদ্ম ফুলটাকে তুলে নিচ্ছে, তার মানে তোমাদের সম্পর্ক আশেপাশে যাই থাকুক না কেন, তোমার পার্টনার চায় খুব সুন্দর যত্ন করে আগলে সেই সম্পর্কটাকে রাখতে, যাতে সেই সম্পর্কের গায়ে কোনো আঁচ না লাগে। আর এই গায়ে আঁচ না লাগার ব্যাপারটা আমরা কাদের জন্য চিন্তা করি? যারা আমার খুব কাছে, যারা আমাদের খুব কাছের হয়, আমরা তাদের যদি চিন্তা করি, তারাও আমাদের জন্য সেটাই চিন্তা করে, যারা মন থেকে আমাদেরকেও তাদের কাছের মানুষ ভাবে, যে কোনোভাবেই মানুষটার গায়ে কোনো আঁচ আসতে দেবো না, বা আমাদের সম্পর্কটাকে কোনো নষ্ট হতে দেবো না। ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারও এটাই ভাবছে যে সম্পর্কটা খুব সুন্দর করে ফ্লাওয়ারিশ করুক, মধ্যখানে কোনো কিছু নেগেটিভিটি আসতে দেবো না। তো সব কার্ডগুলো দেখি সার্বিকভাবে তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসছে যদি বলি, তো অতি অবশ্যই তোমাদের কিছু একটা উইশ পূর্ণ হবে। তোমাদের অভিজ্ঞতা থেকে তোমরা অনেকটা কিছু এগিয়ে আছো, অনেক কিছু ভালো তোমরা জানতে পারছো, বুঝতে পারছো। তোমাদের জীবনে অনেক সমৃদ্ধি আসবে, সম্পর্কে অনেক ভালো পরিবর্তন আসবে। তোমাদের যে ব্যালেন্সটা আছে, সেই ব্যালেন্সটা বরঞ্চ আরো বোঝাপড়াটা বাড়বে, ব্যালেন্সটাও ঠিকঠাক হবে। তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে চাইছো, তোমরা একে অপরকে সময় দিতে চাইছো, তোমরা চাইছো যে জীবনের সময়টা যেটা চলছে যেন একে অপরের সঙ্গেই চলে, তো সেটাও তোমাদের কাছে ফিরতে চলেছে। এখানে তোমরা অতি অবশ্যই নেগেটিভিটি রিলিজ করতে চাইছো, পজিটিভিটিকে দিতে চাইছো, সেটাও তোমাদের আসছে পজিটিভিটি। আর তোমাদের সম্পর্কটা খুব ভালো একটা পরিবর্তন আসছে। আর তোমার পার্টনার যদি মেসেজ বলি, এটা হচ্ছে আমি বলে দিলাম যে সার্বিকভাবে তোমাদের কি পরিবর্তন আছে। আর পার্টনারের মেসেজ হিসেবে একটু বলে দিই যে সে চায় তুমি তার উইশ, সেটা সে সম্পূর্ণ প্রার্থনা করে যেন উইশটা ফুলফিল হয়। সে চায় যে তুমি আর সে মিলে যে অভিজ্ঞতা সঞ্চয় করলে, সেই অভিজ্ঞতা দিয়ে সম্পর্কটাকে আরো সুন্দর করবে। সে চায় তুমি তার জীবনে একটা অ্যাওয়ারনেস, একটা কোথাও তো একটা ব্লেসিং লাইটের মতন। সে চায় তোমার সঙ্গে খুব ভালো বোঝাপড়া থাক, সে চায় তোমার সঙ্গে সময় কাটাতে, সময় দিতে, তোমার সঙ্গে তার সময়টা কাটাতে চায়, দিতে চায় তোমার সঙ্গে। সে তার জীবনে অনেক কিছু শেয়ার করতে চায়। এছাড়া সে চায় যে তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি রিলিজ হোক। সে চায় তোমাদের সম্পর্কটা খুব সুন্দর ফ্লাওয়ারিশ করুক, তোমাদের মধ্যে এতটা সুন্দর বোঝাপড়া হোক, তোমাদের মধ্যে এত কিছু ভালো হোক যে বোঝাপড়ার মধ্যে কোন রকম কোনো নেগেটিভিটি জায়গায় থাকবে না। তোমাদের বোঝাপড়া এবং তোমাদের সম্পর্কটা সম্পূর্ণ তোমাদের। তাই জন্য সে খুব যত্ন করে এই সম্পর্কটাকে আগলে রাখতে চায়, যে সম্পর্কটা সে কোনোভাবেই ড্যামেজ হতে দিতে চায় না। তো প্লিজ এই পজিটিভ রিডিংটা তোমরা ক্লেম করতেই পারো, তোমরা নিশ্চয়ই পজিটিভ আছো। সামনে পূর্ণিমা, যে পূর্ণিমা আজকে যাচ্ছে, এবং শুধু তাই না, এর লিস্টটা নিশ্চয়ই থাকবে, 2-3 দিন তো থাকেই, তার বেশিও অনেক সময় থাকে। তো সেখান থেকে বলবো যে অতি অবশ্যই তোমরা পজিটিভ থাকো। কেন দেখো, একটা করে পূর্ণিমা আর অমাবস্যা যাওয়ার পরে না অনেক কিছু মনের মধ্যে চেঞ্জ হয়, অনেক কিছুর উপর সেটা ডিপেন্ড করে কার গ্রহ কিরম সেরাম। কিন্তু আমরা সার্বিকভাবে যদি বলি, তো সবসময় বলি চন্দ্র আমাদের কন্ট্রোল করে ইমোশনকে, আর চন্দ্র আমার মায়েরও জায়গা। এখানে ওই জন্য যত্নর কার্ডও এসছে, যত্ন করা, কেয়ার করা, আবার এখানে প্রচুর ইমোশনও আছে। তো এগুলোকে ব্যালেন্স করো, একে অপরকে শো করো, একে অপরকে চেষ্টা করো বোঝানোর, বোঝার। দেখো সম্পর্কটা অনেক ভালোর দিকে এগোবে। আজকে এই পর্যন্ত। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকো। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো। নমস্কার।